নমস্কার বন্ধুরা, আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ সকালের ব্রেকফাস্টে তেমন কিছুই ছিল না, তাই চটজলদি বানিয়ে নিলাম ডালিয়ার নিরামিষ একটা রেসিপি। এটা খুব সহজে বানানো হয়ে যায়, চটজলদি, খেতেও সুস্বাদু এবং দারুণ পুষ্টিকর। কিভাবে চটজলদি এই ডালিয়ার রেসিপিটা বানাচ্ছি সেটা জানতে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার জন্য প্রথমে এখানে একটা বাটির মাপে প্রায় 1 বাটি ডালিয়া নিয়ে ডালিয়াটাকে ভেজে নিয়েছি। ডালিয়াটা যখন বেশ এরকম ঝরঝরে হয়ে আসবে এবং গায়ের থেকে হালকা একটা সাদা পাউডারের মতো বেরোবে, তখনই বুঝবেন এটা ভাজা হয়ে গেছে। মোটামুটি 2 মিনিটের মতো ডালিয়াটাকে ভেজে নিয়েছি। এবার ডালিয়াটাকে নামিয়ে নেব। এবার এর ভিতরে দিয়ে দেব ডাল। ঠিক যতটা পরিমাণ ডালিয়া নিয়েছি তার 3 ভাগের 1 ভাগ আমি এখানে মুগের ডাল দিয়ে দিলাম। ডালটাকেও হালকা একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ডালের থেকে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে ততক্ষণ পর্যন্ত এই ডালটাকে ভাজতে হবে। মুগের ডাল একটু ভেজে রান্না করলে এর থেকে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আসে। ডালকে একটুখানি শুকনো খোলায় ভেজে নিলাম। ডালটা ভাজা হয়ে গেছে, এবার ডালটাকেও তুলে নেব। আজকের এই রেসিপিটা নিরামিষ হলেও এতে কিন্তু ঘি, গরম মশলা কোনোটাই ব্যবহার করব না। ডালটা ভেজে নামিয়ে নেওয়ার পর এইবার এর ভিতরে অল্প একটু রিফাইন তেল দিয়ে দেওয়া হলো। তেলটা দিয়ে তেলটা গরম করে ছোট ছোট করে কেটে রাখা কিছু আলুকে ভেজে নিতে হবে। আলুগুলো একটু ছোট করেই কেটে নিয়েছি, যেহেতু আমার তাড়াহুড়ো ছিল, না হলে মোটামুটি একটু বড় করে এগুলো কেটে নিতে পারেন। আমি ছোট করে কেটেছি কারণ যাতে এটা তাড়াতাড়ি কুক হয়ে যায় সেই জন্য। এইবার তেলের ভিতর আলুগুলো দিয়ে আলুগুলোকে একটুখানি ভেজে নিতে হবে। আলুগুলো হালকা একটু লালচে করে ভেজে তুলে নিতে হবে। আলুর ভিতরে আমি কোনো প্রকার নুন দিচ্ছি না। নুন দিলে নুনের থেকে জল বেরিয়ে একটা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েই আলুটাকে ভেজে নেব, যাতে আলুর গায়ে একটা সুন্দর কালার ধরে আসে। আলুটাকে এভাবে তেলে ভেজে নেওয়ার পর যখন আলুটা হালকা একটু লালচে হয়ে আসবে তখন এটাকে আমি তুলে নেব। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর এবার এর ভিতরে কিছুটা পরিমাণ গাজর কুচি করে রেখেছিলাম, গাজরটাকে দিয়ে দিলাম। বাড়িতে যে সবজি থাকবে সেটা দিয়ে দিতে পারেন, ক্যাপসিকাম বা কড়াইশুঁটি এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আমার বাড়িতে শুধু গাজর ছিল এই সময়, আর ব্রেকফাস্টের জন্য হাতের সময়ও বেশি ছিল না, তাই শুধু গাজরটাকেই কুচি করে নিয়েছি। নিয়ে গাজরটাকে এই তেলে একটু ভেজে নেব। যেহেতু তেলে আগেই আলু ভাজার সময় হলুদ দেওয়া হয়েছিল, তাই এতে আর হলুদ দেওয়ার প্রয়োজন নেই। সামান্য একটু নুন দিলাম, কারণ যেহেতু গাজর পুরো তেলটা অ্যাবজর্ব করে নেবে সেজন্য এতে নুনটা দিয়েছি, কারণ এতে ভাজার সময় খুব একটা অসুবিধা হবে না। আর গাজর খুব বেশি ভাজারও প্রয়োজন নেই, হালকা একটু ভাজা হয়ে গেলেই গাজরটাকে আস্তে আস্তে তুলে নিতে হবে। সমস্ত গাজরগুলো তুলে নেওয়ার পর এবার এই কড়াইয়ের ভিতরে দিয়ে দেওয়া হলো জল। জলটা আন্দাজ মতো দেবেন, যতটা পরিমাণ ডাল দিয়েছেন তার মোটামুটি দ্বিগুণ পরিমাণ জল দিলেই ভালো হয়। তারপর জলটা একটু গরম হয়ে গেলে তার ভিতরে ভেজে রাখা ডালটা দিয়ে দিতে হবে। ডালটা দিয়ে যদি আগে এইভাবে একটু গলিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ডালটা ডালিয়ার সাথে খুব ভালোভাবে মেশে। অনেকেই এই মুগের ডাল আর ডালিয়া একসাথে দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ডালটা খুব একটা বেশি গলে না। ডাল এবং ডালিয়াগুলো শক্ত শক্ত হয়ে থাকে, আর এভাবে করলে ডালটা গলে একদম ডালিয়ার সাথে মিশে যায়। যেহেতু এটা খিচুড়ি বানাচ্ছি তাই ডালিয়ার সাথে ডাল মেশাটা খুবই জরুরি। তারপর ডালটা এরকম নরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিতে হবে এই ভেজে রাখা ডালিয়াটা দিয়ে আগে ভালো করে এই ডালের সাথে মিশিয়ে নেওয়া হলো। এবার দেখুন এতে কিন্তু আর একদম জল নেই। এবার ঠিক যতটা পরিমাণ ডালিয়া দেওয়া হয়েছিল তার 3 গুণ জল দিতে হবে। মানে এখানে প্রায় 1 বাটির মতো ডালিয়া দিয়েছিলাম, আমি এখানে 3 বাটি জল ব্যবহার করব। যেহেতু এটা খিচুড়ি একটু মাখো মাখো হবে সেজন্যই জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হলো। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর ভিতর দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন। গাজর ভাজার সময় শুধু নুন ব্যবহার করেছি, ডালে বা আলুতে কিন্তু কোনো প্রকার নুন ব্যবহার করিনি। সেই বুঝে পরিমাণ মতো নুনটা দিয়ে দিতে হবে। তারপর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হলো।
কারণ এই মতো অবস্থায় যদি হলুদের গুঁড়ো দেওয়া হয় তাহলে কিন্তু হলুদ থেকে কোনো গন্ধ বার হবে না। এবং নুনটাও প্রথম পর্যায়ে দিয়ে দেওয়া হলো যাতে খুব সহজে এর ভিতরে নুনটা ঢুকে যায়। এবার সমস্তটা একসাথে ভালোভাবে ফুটে উঠলে তখন ভেজে রাখা আলু এবং ভেজে রাখা গাজরগুলো আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দিতে হবে। এবার এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। এটাকে ঢেকে রাখলে আস্তে আস্তে লো ফ্লেমে এটা কিন্তু ফুটতে ফুটতে পুরো জলটাই মোটামুটি অ্যাবজর্ব করে নেবে। এবার এটাকে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খোলা হলো। দেখুন এতে আর কোনো প্রকার জল নেই, সামান্য একটুখানি জল আছে, এটাও এক্ষুনি অ্যাবজর্ব করে নেবে। এবার এর ভিতর দিয়ে দেওয়া হলো সামান্য একটুখানি চিনি, যেহেতু নিরামিষ রান্না সেজন্য একটুখানি চিনি দেওয়া হলো। আর তার সাথে দিয়ে দেওয়া হলো এখানে সামান্য একটু ভাজা মশলা, মানে ভাজা ধনে আর জিরে গুঁড়ো। আগেই বলেছি আমি এর ভিতর কোনো প্রকার ঘি বা গরম মশলা ব্যবহার করব না। শেষে ভাজা ধনে জিরের গুঁড়ো দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তার সাথে দিয়ে দেব ক্রাশড গোলমরিচ। গোলমরিচটা সম্পূর্ণ যে গুঁড়ো হয় সেগুলো আপনারা দিতে পারেন বা এভাবে একটু ক্রাশ করে দিতে পারেন। ক্রাশ করে দিলে কি একটা খুব সুন্দর ফ্লেভার আসে, তার সাথে এটা মুখে পড়লে বেশ হালকা ঝাল হয়। আমি কিন্তু এই ডালিয়ার খিচুড়িতে কোনো প্রকার লঙ্কা ব্যবহার করিনি, গোলমরিচের গুঁড়োর ঝালটাই হবে। আর শেষে দিয়ে দেওয়া হলো একটুখানি কুচি করে রাখা আদার কুচিটাও শেষে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই সমস্তটা শেষে দিয়ে ভালো করে মিশিয়ে এবারেই গ্যাসের ফ্লেমটা অফ করে গরম গরম এটাকে আমি সার্ভ করে দেব। আমাদের ডালিয়ার খিচুড়ি রেডি হয়ে গেছে, এটাকে আমি থালায় তুলে সার্ভ করে দিয়েছি। সাথে একটু সাবুত চিপস ভাজা দিয়েছি, এটা সম্পূর্ণ অপশনাল। সকালবেলার ব্রেকফাস্টে হোক বা চটজলদি টিফিনে হোক, এইরকম কিন্তু ডালিয়ার পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খিচুড়ি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারেন। আমার এই ডালিয়ার খিচুড়ির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন। আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।